আম্মাই হয়তো বা একটু বলছিল খোলা মনে, কারণ মার মন তো সবসময় কি উদার থাকে। তো আজকে আমি মাইয়া, তো মাইয়ার আর কে উদার থাকবো। সাদ্দাম ভাই আপনি মনে কিছু রাইখেন না, বুঝেন না, আজকে কিন্তু পালা ওইভাবেই চলবো। আল্লাহ আজকে যা করে। তাই তো মা জননীর কাছে বড় পীরের কাজ হইতে জীবনী হইতে আমি একটা প্রশ্ন চাই। বলবেন কথা, বলবেন কথা, ভাবুকের ঘোষাই রে, ভাবুকের ঘোষাই রে, জীবনীতে প্রমাণ করে পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী, যার নাম হয় বড় পীর আব্দুল কাদের জিলানী। সে মাতৃগর্ভ হইতে 18 পারা কোরআন মুখস্থ করে এই না ভবে আসে। আপনারা শুনেছেন পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি অন্যান্য পীরের চাইতে একেবারে আলাদা। যেই বড় পীর মায়ের মাতৃগর্ভ অবস্থায় থাকতে বড় পীর 18 পারা কোরআন মুখস্থ করে এই পৃথিবীতে আসে। যিনি এত বড় একজন আল্লাহর ওলি, যেই ওলির সাথে অন্য কোন ওলির তুলনা হয় না। আল্লাহ পাক তাকে এতই জ্ঞান দান করেছেন, যেই জ্ঞানের সাথে অন্য কোন জ্ঞানের তুলনাও কিন্তু হয় না। আমার একটু জানার দরকার, যেই আল্লাহর ওলি মাতৃগর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ কইরা আসে, দেখা যায় দুনিয়ার ভিতরে আমার বড় পীর যখন শিশু অবস্থায়, বয়স যখন 9 থেকে 10 বা 11, এই বয়সে আমার বড় পীর কিছু বকরি এবং গরু, কি বাবা, তিনি বনে যখন চড়াইতে যায়, রাখালগিরি করতে যায়, তখন দেখা যায় আমার বড় পীর ওইখানে একটা শিক্ষা, একটা জ্ঞান অর্জন করেছিল। দেখা যায় সে তো আল্লাহর একজন ওলি, তাই না বাবা? আল্লাহর ওলিরা সবকিছুই জানে, সবকিছুই বুঝে পারে, কিন্তু বড় পীরের বেলায় কিন্তু একেবারেই অন্য বিষয়। যিনি হলেন যার জ্ঞানের সাথে অন্য কোনো জ্ঞান মিলে না, তুলনা হয় না। কিন্তু দেখা যায় তিনি পশু থেকে শিক্ষা অর্জন করলেন। বিষয়টা কেমন না? কি গো বাবা, বিষয়টা কিন্তু একটু উল্টা উল্টা মনে হয়। তা আমার একটু জানার দরকার, তিনি পশু থেকে কি এমন শিক্ষা অর্জন করেছিলেন? অন্য কোনো অলির বেলায় হইলে বা পীরের বেলায় হইলে বিষয়টা বোঝা যায়, কিন্তু বড় পীরের বেলায় বিষয়টা আমার কাছে কেমন কেমন জানি মনে হয়। এই শিক্ষাটা কি? এই শিক্ষাটা সবার মাধ্যমে যদি আপনি একটু শিখিয়ে দেন, তাহলে অনেকেই অনেক কিছু আমার বড় পীরের জীবনী থেকে ইনশাল্লাহ আজকে পেয়ে যাবে। এই পর্যন্ত বলা কাওয়া আর তো বেশি হলুর বাটা 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 সখী কিশোর আমার রান্ধনে বারণে গো, আলো সই কিশোর হলুদ বাটা ওরে আখি জলে ছল ছলা তার ভাইসা গেল বাটা গো, দর্শনে যায় হবে পিরিতি পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে গো।
নাচে গান হচ্ছে। আমি এজন্যই কথাটা বললাম, আপনারা যে জ্ঞানী মানুষ, আপনারা যে গুণী মানুষ, এটার পরিচয় আপনারা দিয়েছেন। কেন দিয়েছেন? পাশে এত শিল্পীর গান হচ্ছে, কিন্তু আপনারা তাদের গান না শুনে, আমরা দুজন ক্ষুদ্রতম শিল্পী আসছি বাবা, আমাদেরকে ভালোবেসে আপনারা যে বসে গান শুনছেন, আপনারা যে জ্ঞানী, আপনারা যে জ্ঞানী কথা শুনতে ভালোবাসেন, এটার পরিচয় আপনারা দিয়ে গেছেন। কারণ কেন বললাম, এই গান এখন বিলুপ্তের পথে, গান কিন্তু এখন একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। এরপরও কিছু কিছু সাধকের জন্য, কিছু কিছু শিল্পীদের জন্য আমরা এখনো বাউল গানে একটু প্রাণ খুঁজে পাই। দোয়া করবেন, আমরা বড় শিল্পী হবার দরকার নাই বাবা, জীবনে শিল্পী হব আমি এক প্রতি কখনো জীবনে আমি ভাবি নাই। আমি যে এই পর্যায়ে আসবো, আমি যে গান করব, আমি যে পালা, পালা কাকে বলে এটাই তো বুঝতাম না। তো মালিক যে এখন আমাকে গাওয়ায়, আমি সেই দরবারে আমি লাখ কোটি শুকরিয়া আদায় করি। মানুষের হায়াত মুহূর্তের কোনো বিশ্বাস নাই। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আবার এই মুহূর্তে আমি লাশ হয়ে যেতে পারি। তাই মৃত্যুর আগে ভালো কিছু যেন কামিয়ে যাইতে পারি, মানুষ যেন আমি মরলে যেন আমাকে নিয়ে যেন কটু কথা যেন না বলে, মানুষ যেন মরলে বলতে পারে আরে পুতুল দেওয়ান ছিল একটা ভালো মেয়ে ছিল। দেখেন, কেহ মরলে কেউ কারো ভালো আলোচনা করে, কেউ মরলে তার খারাপ আলোচনা করে। আছে না এরকম? অনেক আছে। অনেকে বলে দূর শালা মরছে, ভালো হইছে, একটা খারাপ লোক ছিল। আবার কিছু মানুষ আছে বলে আরে এই মানুষটা কত ভালো ছিল, আল্লাহ পাক তাকে নিয়ে গেছে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। বলেন এমন? তো বড় শিল্পী আমি হওয়ার আমার কোনো দরকার নাই। আমি যেন একজন মানুষের মতো মানুষ হয়ে এই পৃথিবী থেকে যেন বিদায় নিতে পারি, ওই দোয়াটুকু আপনাদের কাছে চাই। ও গুরু বল বল রে হেলাই হেলাই দিন যায়, ও গুরু বল বল রে হেলাই হেলাই দিন যায়, ও গুরু আমি কিখানে জল ভরতে আইলাম, কিখানে জল ভরতে আইলাম, বড় পীরের নাই। গুরু বল বল রে হেলাই হেলাই দিন যায়, ও নবী বল বল রে হেলাই হেলাই দিন যায়, ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায়, সাহাবী বল বল রে হেলাই হেলাই দিন যায়। আমার যাহা কথা ছিল মা জননীর তরে, সুন্দর করে জবাব দিলেন ধর্মরাজা সরে। আমার কথা জবাব দিয়া প্রশ্ন গেছে করে, ভুলি নাই কথার জবাব দিব তারে। ওই মায়ে ঝিয়ে যাবো বুকে বুক মিশাইয়া, বাড়িতে যাইবেন মা গো আমার চলিয়া। ওই স্টেজেতে কোনো আজকে খাতির কিন্তু নাই, আরো কয় মায় আমারে সারা সারি নাই। যতই আজকে সারিতে নাহি চান, ওরে আমার সোনারি সার, একদিন ছাইরা দিতে হবে ও গো মা জননী। এই দিন ডাকবে ডাকবে আমার পরপারের কান্ডারি, আড়াই আরি বাড়াবাড়ি, আড়া আরি বাড়ি বাড়ি চলবে না। কয় সাদ্দাম ভাই আপনি চিন্তা করবেন না, আজকের পালাটা আমি ওইভাবেই গাইবো। মাগো যদি বুকে বুক মিশাইতে চান, তাহলে বাড়ির মধ্যে গিয়েই দুই মায় ঝিয়ে মিল্লা গলায় গলায় ধইরা তারপরে সুখের দুঃখের আলাপ করা যায়। কিন্তু স্টেজের মধ্যে কোনো ছাড়াছাড়ি নাই। আমরা কি করব তাইলে? মাগো যত যেভাবেই ধরেন, যেই জায়গায় ধরেন, একদিন কিন্তু ছাইরা দিতেই হবে। পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া মানুষ, পালাইবা কই যাইয়া। ওরে আজিরা হাইলা শিয়ার নেই
কান্দে লইয়া বিয়ের চলে দেখতে যাবা হাত কান্দে লইয়া বাসর ঘরে থুইয়াই আইব সাপা মাটি দিয়া তারা সেই যে যাইব আর না আইব সেই যে যাইব আর না আইব নায়রের লাগিয়া রে জগৎ স্বামী ঘর যাইতে হবে রে একদিন জগৎ স্বামী ঘর যাইতে হবে তাই তো মাগো যেতে নাহি দিতে হায় তবুও চলে যেতে হয় এইটা বিধির বিধান নিয়ম অনুসারে তারপরেও ধরে রাখেন বেঁধে রাখেন আপনার পীড়িতেরই ডুরে একটা পীড়িতের রশি দিয়া শক্তপোক্ত করে যদি কেউ বাঁধিয়া লইতে পারে তাহলে গুরু কয় আমি হইয়া যাই তার সেও হয় আমার কোনো কুলো কলঙ্কের ভয় থাকে না এই মায়ার সংসারে আমার মায় কয় আজকে মায়ের হইব জ্বালা এক দাদা ভাই গান শুনে একটা মালটা দিল লাগলো কিন্তু ভালা ঢুলি বাসি সোনার চান খাইয়া আজকে বাজাইও ভালো কইরা গান কয় আজকে আমার মায়ের একটু জ্বালা সইতে হইব মাগো জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে এ পুতুল মারে সহিতে না পারি জ্বালা রে জ্বালায় যে জলি নিশি দিলে জ্বালায় যে জলি দিশি ওরে জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে ওহো এ লোয়া শহীদ আর কত আমার খোরসুরানি আর কত ওরে ঘরে জ্বালা বাইরে জ্বালা রে এ বাঁধ জ্বালা নিশি দিরে বন্ধু রে জ্বালায় যে দলি রাত্র দিনে গো জ্বালায় জলি রাত্র দিনে ওরে বন্ধুর জ্বালায় জইলা জইলা মরি রে বন্ধু রে শহীদ ওহো বন্ধু রে আর কত লাইয়া তাই তো আমি শুনেছি আমার মজিব বাবার হাত দিয়ে এই কুলো কলঙ্কের বেরি আমার পুতুল দেওয়ান তেজ্য করিয়া সে যে
আমার মজিবের রঙে রং মিশাইতে চায়। কুলো কলঙ্কের কোনো ভয় রাখে না, কোনো সংসার মায়া চায় না, এই ভব মায়া ত্যাগ করিয়া আমি আমার মজিব বাবার প্রেমে পুরা, মুর্শিদের প্রেমে পইরা পুতুল রে জইলা হইছি কয়লা। মাগো মাতাল প্রেমে পইরা দেহ ছাই করিয়া, এখন আর ভালা আর জ্বালা নতুন কইরা কি দিবাই আমার মাইয়া। তারপরেও মাগো তুমি দোয়া কইরো যা দিতে চাও, যেন গর্ভধারিণী যেজনা যার ধারণ করার মতো ক্ষমতা থাকে দুনিয়ায়, সেই হতে পারে গর্ভধারিণী। গর্ভধারিণী হওয়া সবার ভাগ্যে যোজনা, ওই মাতৃত্বের স্বাদ সবাই গ্রহণ করতে পারে না। যে জন্য ধারণা করতে পারে, যে জন্য ধারণা সইতে পারে, সেই একমাত্র গর্ভধারিণী হয়। আমার কাছে প্রশ্ন করে কেমন বললাম, আমি আজকে দিদি তাহার কথার করবো বর্ণনা। পিরানের কি গাছ থেকে মানবো সোবানি, কুতুবের আব্বানি পর বড় পীর জিলানি। বড় পীর জিলানি আউলিয়া কুলের শ্রেষ্ঠ ওলি কিন্তু হয়। সে গরু বকরি মাঠে চলায়, ওইখান থেকে একটু জানতে মনে লয় কি পশুর কাছ থেকে কি শিক্ষা পেয়েছিল। আমারে আসরে জিগাইল, জানা থাকলে ওই না কথার জবাব দিবে ভালো রে, জবাব দিবে ভালো রে, জবাব দিবে ভালো। বড় পীরের মায় একদিন বড় পীরকে বলে, আব্দুল কাদির এই বর্গিটা নিয়ে যাও মাঠে, ঘাস খাওয়াইয়া নিয়ে আসো। হ্যাঁ বাবা বাসি, আরে আব্বা কৃষ্ণ কৃষ্ণ বাসি যে এমন জায়গায় ফুটি বিজানি আমার কান পর্যন্ত না হয়। আর সকালবেলা টেড হলে বেঁচে যাবে। মায়ের আদেশ ক্রমে চলে গেল মাঠে গরু কিন্তু লইয়া, হাট 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 হাট। একটা পৃষ্ঠের মধ্যে দিয়েছে বাড়ি নরম হাত দিয়া, গরু কয় আল্লাহ রে মাবুদ রে, আল্লাহ রে তোর দরবারে আমি ফরিয়াদ জানাই। এই বেলায়েতের বাচ্চা বড় পীর আমার পৃষ্ঠের দেশে একটা বাড়ি মারছে, আমার জবানটা খুইলা দেওয়া, আমি কিছু বলতে চাই। আল্লাহর কুদরতে ওই গাভীর গেল জবানও খুলিয়া। সেদিন বলছিল আসসালামু আলাইকুম বড় পীর, আমি পশুকুল হইতে আজকে আপনার ছোঁয়ায় আমার মুখের বাক্য গেছে যে খুলিয়া। যদিও আপনার ছোঁয়া পেয়েছি, এই পশুত্ব যাবে আমার, যেতে পারে আপনার কৃপায় বিলুপ্ত ঘোষণা হয়ে। কিন্তু একটা কথা আপনারে বলতে চাই বড় পীর, বেয়াদবি নিবেন না এই মায়ার সংসারে। বেলায়েতের বাদশাহ আপনি ওহে বড় পীর, বেলায়েতের বাদশাহ আপনি ওহে বড় পীর, জিলানি জিলানি কুতুবের আব্বানি, গরু চড়াইবার জন্য দুনিয়ায় না যাই। বেলায়েতের বাদশাহ আমি আপনায় বলতে চাই, বলতে চাই, বলতে চাই। গরুটাই কয় বড় পীর আপনি হইলেন বেলায়েতের বাদশাহ। সৃষ্টিতে রুহুতে যখন রুহু সৃষ্টি করলেন, তখন কয়েকটা কাতার হইলেন, তৎমধ্যে নবীদের কাতার, আম্বিয়াদের কাতার এবং আউলিয়াদের কাতার। একটা রুহু শুধু আউলিয়ার কাতার থেকে নবীদের কাতারের মধ্যে ঢুকতে চায়। আমার আল্লাহ কয়, এই ফেরেশতারা তাড়াতাড়ি এই রুহুরে থামাও, ওরে বলো ও যে গিয়া
এই আউলিয়া কাতার থেকে নবীর কাতারে গিয়ে ঢুকতে চায়, আমি আমার নবীর পরে আখেরি জামানা শেষ নবীর পরে আমার প্রেমিকের পরে হাবিবের পরে আর কোন নবী এই দুনিয়ায় প্রেরণ করবে, তাই ওরে আমি এই নবীর কাতারে ওরে কোনো ঠাই দিতে পারবো না। তবে তুমি এটা বলো, ওই যে আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যখন যাবেন, আমার নবী যখন বোরাকে চড়বেন, তখন আমার বড় পীর সেই দিন একটা পাথর হইয়া আমার দয়াল নবীরে বোরাকে উঠতে সাহায্য করছে। সেজন্য আমার বড় পীরের, আমার সেই নবীর পদচিহ্ন ছিল, আমার বড় পীর জন্ম লগ্নেই আমার বড় পীর সেই দয়াল নবীর চিহ্ন নিয়ে জন্মগ্রহণ করে। সেই দিনে যে পৃষ্ঠদেশে পাও দিয়া উঠছিল বোরাকে, এর জন্য আমার নবী বলছিল, আজকে তুমি তোমার কাঁধে আমার পা দিয়া আমার বন্ধুর সাথে বন্ধুর আলিঙ্গনে, বন্ধুর ভালোবাসায় সান্নিধ্য, যেই ভালোবাসা আমি লাভ করতে চাই, সান্নিধ্য লাভ করতে চাই, এজন্য তুমি আমার আজকে সাহায্য করলা। আমি তোমারে এই ওসিয়ত করে গেলাম, আমি তোমারে আমার পাক জবানে এই কথা বইলা গেলাম, আজকে আমার পা হইল, আজকে তোমার কাঁধে হইল আমার পাও, আর এই জামানায় বেলায়েতের জামানায় সমস্ত অলিদের কাঁধে থাকবে তোমার পাও। আজকে তোমার কাঁধে হইল আমার পাও, আর বেলায়েতের জামানায় সমস্ত অলিদের কাঁধে থাকবে তোমার পাও। এবার কয় মা বলেন, আপনি এত বড় একজন বড় পীর, পিরানের পীর দস্তগীর কুতুবে রাব্বানি মাহবুবে সোবাহানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী, সে একটা কুকুর আমার বড় পীরকে বলছিল, আল্লাহরে বলছে, আল্লাহ আমার একটু জবান খুলে দেন, আমি একটু বেলায়েতি জামানার সর্বশ্রেষ্ঠ অলি যায়, আমার সুযোগ যায়, আমার একটু জবানটা খুলে দেন, আমি একটু বড় পীরের সাথে একটা কথা বলি। আল্লাহ কয় যা, দিলাম। সেই দিন যায়া বড় পীরের পাটা চাটে, বলে বড় পীর আপনার সাথে আমার একটা কথা আছে। কয় বলো, কি কথা তুমি বলতে চাও? কয় একটা কথাই আমি জানতে চাই, শুধু বলতেই চাই না, আমি জানতে চাই আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ। বড় পীর কয়, কুকুর রে, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ, এই কথাটা তুমি কেন জিজ্ঞাসা করলা? কয় বড় পীর, আমি একটা কুকুর, আমার মনিবের বাড়িতে আমি থাকি, আমি কুকুর বলে, পশু বলে ছোট ছোট বাচ্চা কাচ্চারা আমার যে যেইভাবে পারে সেইভাবেই আঘাত করে, কেউ ঢিল ছোড়ে, আবার কেউ লাঠি দিয়া মারে, কেউ গরম পানি দিয়া শরীরে ঘাও দেয় বানাইয়া, কেউ আবার ওই ঘায়ের মধ্যে খোঁচা দেয় রক্ত বাহির করিবার লাগিয়া। না খাইয়া বনে বনে আমার মনিবের বাড়ি আমি পাহারা যাই দিয়ে, রাস্তায় তাকিয়ে থাকি কখন আমার মনিব আসবে এই পথ দিয়ে। মনিব আসলে বুঝি আমারে একটু কাছে ডাকবে। মনিব যখন বাড়িতে আসে, আমি তার পাওটা আমার জিহ্বা দিয়া চেটে পরিষ্কার করে আমার মনিব ঘরে গিয়ে সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে সুখের গুমগুমায়। আর বড় পীর ক্ষুধায় অনাহারে আমাকে একটু ফ্যান দেওয়ার কথা, যেই দিন ওই ফ্যান ওই ভাতের মার কাপড়ে দেয়, সেই দিনে ভাগ্যে জোটে না, থাকি রে না খাইয়া। থাকলেও মনে কোনো দুঃখ নেই না, আমার মনিবের বাড়ি আমি পাহারা যাই দিয়ে, আমি কিন্তু আমার চাকরিটা লইলাম বড় পীর আমার জায়গা ঠিক করে। তাহলে আমি জানতে চাই আপনি শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? আমার বড় পীর কয়, কুকুর আমি তোমার কাছে বলি, আগে ভালোভাবে ভাব কইরো, ঠাইকো তোমার দীনবন্ধুর বাড়ি। তুমি সেই দিন আল্লাহর সান্নিধ্যে গেলে যদি তোমার বন্ধুর সাথে তোমার বন্ধু তোমারে চিনিতে পারে, তাহলেই তুমি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে থাকিয়া এই মায়ার সংসারে। আমার মাতাল বলছে না, ওরে থাকলে কিছু চেনা জানা ভবে তার কেমন করি লাগে না, ওরে ডাকছে রাসূলাই রে তাড়াতাড়ি
নবীর তাবেদারি থাকলে কিছু চেনা জানা তার তেমন কোনো করি লাগে না যে করে আমার নবীর তাবেদারি পার হইতে হাসর মিজান ডাকছে আমার রাসূল দেওয়ান আমার নবী হবে সেই দিন ওই নায়ের কান্ডারি বাবা কথাটা হইল আপনি যার ভজনা করেন আপনি যার সাধনাই করেন আপনি যার ডিউটি করেন আপনার নিরিখের কাটা যেন ঠিক থাকে যে যা করে করুক আপনি আপনার ডিউটিটা ঠিক মতো দিয়া দেন যে আপনাকে ডিউটি পালন করার জন্য এই দুনিয়ায় পাঠাইছে আপনি জানি সেই দিন গিয়ে আপনার বন্ধুর কাছে বলতে পারেন মাওলা রে আমি আমার ডিউটি শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকই পালন করে আসছি পশু থেকে শিক্ষাটা কুকুরের কথাটা আমি বললাম যে আমার বড় পীর বেলায়েতের বাদশাহ এমন কোনো ভাষা নাই যে আমার বড় পীর জানতেন না সে পশু পাখির ভাষাও বুঝতেন পশু পাখির সাথে পশুর পাখিও আল্লাহর দরবার থেকে জবান খুলে এনে আমার বড় পীরের সাথে মনের সুখ দুঃখ আলোচনা করতেন আর গাভী বলছিল বড় পীর আপনার ছোঁয়ায় তো আমি শ্রেষ্ঠত্ব লাভ করলাম আমার জবান খুলে গেল আপনার পশুত্ব থেকে পশুর জীবন থেকে আমি মুক্তি পেয়ে যাব কিন্তু আপনি আপনার শ্রেষ্ঠত্ব কতটুকু পালন করছেন আপনি তো বড় পীর আপনি বেলায়েতের বাদশা আপনি একটু ধ্যান করেছে সেই দিনের কথা মনে করেন আপনার কাজ কিন্তু এই মাঠে মাঠে গরু আর বকরি চড়ানো আপনি যের জন্য আসছেন আপনার যের জন্য বাদশাহিত্ব দেওয়া হয়েছে আপনি অবশ্যই গিয়ে আগে সেই বাদশাহী আগে করে এই পর্যন্ত তাহার কথা আমি রাখিয়া বারণ বা